মায়াপুর ইস্কনে প্রায় 10,000 কণ্ঠে গীতা পাঠ হলো এই গীতা জয়ন্তীর বিশেষ তিথিতে এবং এই গীতা মহাযজ্ঞে উপস্থিত হয়েছে হাজার হাজার ভক্ত। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে এই গীতা জয়ন্তীর বিশেষ তিথিতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। আর আমরা এসে উপস্থিত হয়েছি এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। এই গীতা জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে সেই স্থানে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি সেই স্থানে, আর এখন এখানকার পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আছি ঠিক গীতা জয়ন্তী যে উৎসবটি হচ্ছে ঠিক তার সামনে এবং গেটে, এবং ভেতরে যাব এবং আপনাদেরও দর্শন করাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক। ওই দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসবের এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের মধ্যে কিন্তু হাজার হাজার ভক্ত একত্রে এক কণ্ঠে গীতা পাঠ করছে এবং গীতার যে 18টা অধ্যায়, সে 18টা অধ্যায় কিন্তু পাঠ করা হবে এবং তারপর হবে মহাযজ্ঞ এবং সেখানে আহুতি দেওয়া হবে। অনেকে কি করছে, অনেকে এই গীতা মহাযজ্ঞে কিন্তু হাজার হাজার গীতা তারা কিন্তু দান করছে, ডোনেট করছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে আপনারা ডোনেট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে আর তারা কিন্তু এই গীতা মহাযজ্ঞে উপস্থিত হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বেল আইকনটি অল করেননি অবশ্যই অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন এই যে উৎসবটি হচ্ছে, এখানে কিন্তু উপস্থিত রয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে হায়ার অথরিটি এবং অনেক সিনিয়র বর্গ, অনেক মহারাজরা রয়েছে এই উপস্থিত রয়েছে এই স্থানে। তো প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতেই পাচ্ছেন কত ভক্ত সেই সকাল সকাল এসে উপস্থিত হয়েছে এই শ্রীধাম মায়াপুরে। এই গীতা জয়ন্তী কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও পালন করা হচ্ছে। এই গীতা জয়ন্তী কিন্তু প্রতি বছরই শ্রীধাম মায়াপুরে কিন্তু খুব সুন্দর জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। শুধুমাত্র যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এমনটা নয়, পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরে কিন্তু এই গীতা জয়ন্তী উৎসবটা পালন করা হয়ে থাকে। আর শ্রীধাম মায়াপুর তার মেইন ব্রাঞ্চ এবং হেডকোয়ার্টার, সেই কারণে কিন্তু এখানে অনেক ভক্ত এসে উপস্থিত হয়। দেখতেই পাচ্ছেন কত ভক্ত, যেমন রয়েছে ইস্কনের ভক্ত তেমন রয়েছে অনেক গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার যত রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে এবং অনেকেই আছে যারা কিনা এখানে ঘুরতে এসেছে এবং দর্শন করতে এসেছে। আর দর্শন করতে এসে দেখে এখানে এত ভক্ত, বিষয়টা কি, তারা যখন জানতে চেষ্টা করে যে আজ নাকি গীতা জয়ন্তী, তো তারাও বসে পড়ে এবং তারা একটা গীতা কিনে তারাও পাঠ করতে আরম্ভ করে। প্রিয় বন্ধুরা, এখানে কোনো রেস্ট্রিকশান নেই, আপনি চাইলে আপনিও কিন্তু এই গীতা পাঠ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন এই গীতা জয়ন্তীতে এবছরে আপনারা যারা আসতে পারেননি অবশ্যই পরবর্তী বছরে আসার চেষ্টা করবেন, তাহলে দেখতে পাবেন এই গীতা জয়ন্তীটা কত সুন্দর জাঁকজমকপূর্ণভাবে এই শ্রীধাম মায়াপুরে পালন করা হয়। দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে হাজার হাজার ভক্ত, আর তার মাঝে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এই গীতা জয়ন্তী মহোৎসব। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই গীতা জয়ন্তীতে যারা আপনারা একবার এসেছেন আপনারা জানেন যে গীতা জয়ন্তী কিন্তু শুধুমাত্র গীতা পাঠ হয় এমনটা নয়। এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় ভাগবত কথা, সকালবেলা কথা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক মানে বিভিন্ন রকম রিচুয়ালমূলক মানে ভক্তিমূলক প্রোগ্রাম কিন্তু এই স্টেজে হয়ে থাকে। এটি কোথায় আপনারা জানতে চাইবেন? এটি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসের ভেতর। এখানে যে গৌরাঙ্গ যে মিনি মার্কেটটি রয়েছে ঠিক সেই মার্কেটটির সামনে, মানে মহাপ্রসাদ রেস্টুরেন্টের ঠিক পাশেই। প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন। আর বোঝার তেমন কোনো বিষয় নেই, আপনারা আসলে পরেই বুঝতে পারবেন যে এটা কোথায়। পুরো ফ্রন্টেই কিন্তু আছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যজ্ঞ অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমাদের বিভিন্ন মহারাজ এবং পূজারীরা রয়েছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটি বা এই উৎসবটি করে চলেছেন এবং প্রতি বছর যাতে খুব সুন্দরভাবে পালন করা যায় তার জন্য কিন্তু আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, অনেকেই চাইছেন যে গীতা দান করতে। দেখুন, আপনারা যে গীতাটি দান করবেন, আপনারা জানেন যে এবছর এলাহাবাদে মহাকুম্ভ মানে প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ, আর সেখানে কিন্তু শ্রীধাম মায়াপুর থেকে অনেক ভক্তরা এবং যারা সংকীর্তন ডিপার্টমেন্ট রয়েছেন তারা কিন্তু চলে যাবেন, আর এখান থেকে আপনাদের ডোনেট করা গীতা তারা কিন্তু নিয়ে যাবে সেই মহাকুম্ভতে। সেখানে প্রায় 1 লক্ষ গীতা মানে দান করার মানে ভক্তদের মধ্যে বিলিয়ে দেবার প্রয়াস করেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ইস্কন ব্রাঞ্চগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকের কাছে ফ্রিতে ভাগবত গীতা পৌঁছে দেবার প্রচেষ্টা করছেন।
আপনারা যদি চান এই গীতা আপনারা নিজে কিনে দান করতে পারেন। আবার যদি মনে করেন না, ইস্কনের এই সমস্ত ভক্তরা যারা পূজারী ডিপার্টমেন্ট এবং যারা সংকীর্তন ডিপার্টমেন্ট, প্রিচিং ডিপার্টমেন্টে আছে, তাদের মাধ্যমে আপনি গীতা দান করতে পারেন। 1টা 2টো 3টে 108টা 1000টা আপনার যা ইচ্ছা হয় আপনি কিন্তু দান করতেই পারেন। প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন, কারণ অনেকেই আছে এই মহাকুম্ভে যাওয়ার ইচ্ছা করছেন। তো আপনারা যারা যেতে চাইছেন, কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই। ওখানে ইস্কন কিন্তু ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করবে এবং সেখানে ক্যাম্প থাকবে, সেখানে গিয়েও কিন্তু আপনারা থাকতে পারবেন। এছাড়া শুধুমাত্র আমি বলছি না, ওখানে ইস্কনই এরকম সেবা কার্য চালিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু হাজার হাজার সংস্থা ওখানে কিন্তু সেবা কার্য চালিয়ে যাবে। তো এবছর কুম্ভ মেলায় আপনাদের মায়াপুর ব্লগ কুম্ভ মেলায় যাওয়ার চেষ্টা করবে, আশা করি যাব। আর সেখানে গিয়েও কিন্তু আপনাদের খুব সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত, এখানে হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর একটি মিলন মেলায় অংশগ্রহণ করে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে কিন্তু ছুটে আসে। তো দেখতেই পাচ্ছেন মহাযজ্ঞ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আপনারা যারা এই গীতা মহাযজ্ঞে আপনারা যারা ডোনেট করেছেন এবং অনেকেই আছে নাম গোত্র দিয়ে তারা কিন্তু করেছেন, তো তাদের বিভিন্ন রকমের পুজো অর্চনার মধ্যে দিয়েই কিন্তু এই সুন্দর অনুষ্ঠানটি যাপন করা হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই সুন্দর মন্ত্রপাঠের মধ্যে দিয়ে, বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে কিন্তু এই সুন্দর প্রোগ্রামটি হচ্ছে। আপনারা দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। creation and devotion. কিন্তু এই ভগবদ গীতা যে বাণী তা কেবলমাত্র শুধু শব্দ ব্রহ্মই নয়, শব্দ ব্রহ্ম থেকে আরো অধিক, তা হচ্ছে এই সমস্ত সৃষ্টির প্রাণ স্বরূপ হচ্ছে এই ভগবদ গীতা। So it is very, very inspiring to see that our Mayapur preachers take this day very serious. আমরা অত্যন্ত কৃতজ্ঞ, শ্রীপাদ জনসু যেমন চান যে এই মায়াপুরে প্রত্যেকটা দিন যেন এক মহোৎসব হয়। সেই হিসাবে দেখতে গেলে মায়াপুরের পঞ্জিকায়, মায়াপুরের ক্যালেন্ডারে গীতা জয়ন্তী একটি বিশিষ্ট স্থান অধিকার করেছে। So we pray to Shri Radha Madhava, Shri Panchatattva, Narasimhadev Bhagavan, that on this auspicious day the message of Bhagavad Gita resonates within our hearts and minds, and that we will be blessed by them so we can spread this message all over the world from Shri Dham Mayapur. Thank you very much. অত্যন্ত শুভ দিনে আমরা শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চদত্ত এবং শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রীচরণে প্রার্থনা করি যে এই ভগবদ গীতার বাণী যেন আমাদের সকলের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে এবং তার মাধ্যমে আমরা যাতে এই ভগবদ গীতার বাণী অত্যন্ত সুষ্ঠুভাবে সমগ্র বিশ্বে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সুন্দর বৈদিক মন্ত্র পাঠ করে এখানে কিন্তু এই গীতা মহাযজ্ঞ হলো। আর আপনারা তার সুন্দর দৃশ্য কিন্তু দর্শন করলেন। তো চলুন, গীতা মহাযজ্ঞ তো দর্শন করলেন, কিন্তু বাইরের দিকে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন। তো সেই সব বাইরের পরিবেশটা কেমন আছে একটু ঘুরে ঘুরে দেখি, তাই না? তো চলুন ধীরে ধীরে এখন বাইরের দিকে যাই আর বাইরের দিকে যেতে যেতে আপনাদের দর্শন করাই। এবার আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই গীতা মেলাটি কবে, এই গীতা জয়ন্তী থেকে কি স্টার্ট হয়? একদমই নয়, গীতা জয়ন্তীর বেশ কয়েকদিন পর থেকে কিন্তু গীতা মেলাটি শুরু হয়ে যায়। আর সেই গীতা মেলায় কিন্তু প্রচুর খাবারের আইটেম, নিরামিষ খাবারের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত বাইরে দিয়ে কিন্তু এখানে চেয়ারে বসে আছে, কেউ নিচে বসে আছে, তারা কিন্তু এখানে সুন্দরভাবে এখানে গীতা পাঠে অংশগ্রহণ করেছেন। তো আপনারা যারা এবছর আসতে পারেননি, আপনাদের অনুরোধ করব আপনারা পরবর্তী বছরে আসবেন, দেখবেন ভীষণ মজা লাগবে, আমি আপনাদের বলছি। কেননা এই মায়াপুরে একটা মিলন মেলায় অংশগ্রহণ করে প্রতিদিন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন আপডেট সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, গীতা জয়ন্তী কি জয়।